হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হলো আহ, আমরা যারা ফ্যাক্টরি লেভেলে কাজ করি, গডস, ওসিএস, আরসিএস এর অডিট অনেকেই ফেস করি। এটা মূলত একটা প্রোডাকশন বেজ অডিট। তো এই অডিটটা নিয়ে অনেকের অনেক কোয়ারি আছে, অনেকের অনেক প্রশ্ন থাকে যে আসলে এই অডিটটা কভার করার জন্য আমাদের কি কি প্রসিডিউর আছে বা কি কি প্রিপারেশন আছে এগুলো নিতে হবে। তো আজকে মোটামুটি এই জিনিসটা নিয়ে আপনাদের মাঝে আমি একটু আলোচনা করব। তো আমি একটা চেক লিস্ট আপনাদের জন্য রেডি করে রাখছি। এই চেক লিস্টটা নিয়ে মূলত আজকে আলোচনাটা। তো এই চেক লিস্টটা নিয়ে আলোচনা করার আগে আপনাদের আরেকটা কথা বলতেই হয়, সেটা হলো আমরা যারা আরএমজি সেক্টরে বিভিন্ন অডিট নিয়ে কাজ করি, আমাদের মাঝে যারা অডিট ফেস করেন তারা অবশ্যই জানেন যে অডিটের দুইটা পার্ট থাকে। একটা পার্ট হলো একটা পার্ট হলো ডকুমেন্ট মেনটেন করা বা ডকুমেন্ট রিভিউ, আর একটা হলো ফ্লোর ভিজিট। তো এই দুইটা পার্ট নিয়ে আসলে একটা অডিট কন্ডাক্ট করা হয়। তো আমি মূলত গডসের যে অডিটটা আছে, এই অডিটের মূলত যে ডেস্কটপের যে পার্টটা আছে, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টের যে পার্টটা আছে, এই পার্টটা নিয়ে মূলত আলোচনা করব। তো আমি মুরাদ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন মুরাদ হেল্প 360। তো এখন আপনাদের এই চেকলিস্টটা নিয়ে আমি মূলত আলোচনা করব। এই চেকলিস্টের মধ্যে আপনারা যদি দেখেন, এখানে আছে ডকুমেন্ট চেকলিস্ট ফর গডস, ওসিএস, আরসিএস আর জিআরএস। এগুলা সবই মূলত হলো মানে গডসের একটা পার্ট। এখানে আমরা মানে অডিট যে ডকুমেন্টগুলো দেখতে চাই, তার ভিতরে কিছু ডকুমেন্ট থাকে হলো লিগাল ডকুমেন্ট, তারপরে হলো আবার সোশ্যাল কমপ্লায়েন্সের কিছু ডকুমেন্ট থাকে, তারপরে হলো ফায়ার সেফটি রিলেটেড কিছু ডকুমেন্ট থাকে, এনভায়রনমেন্টাল কিছু ডকুমেন্ট থাকে। তো মোটামুটি সব ডকুমেন্ট মিলে ওনারা আগেই অডিট করার আগেই একটা চেকলিস্ট আমাদেরকে প্রোভাইড করে, এবং সেই চেকলিস্ট অনুযায়ী আমরা আমাদের ডকুমেন্টগুলো ওভাবে তৈরি করে রাখি। এবং অডিট যেদিন কন্ডাক্ট করা হয় বা অডিট যেদিন করা হয়, সেদিন আমরা এই ডকুমেন্টগুলো অডিটরকে প্রোভাইড করে থাকি। তো এই চেকলিস্টের ভিতরে যে যে ডকুমেন্টগুলো আছে, তার ভিতরে যদি বলি, প্রথমে আছে ফ্যাক্টরি প্রোফাইল সফট কপি। এই ফ্যাক্টরি প্রোফাইলটা হলো আপনি যে ফ্যাক্টরিটা মূলত অডিট করাবেন বা যেই ফ্যাক্টরিটাকে অডিট করবে, সেই ফ্যাক্টরিটার টোটাল প্রোফাইলটা একটা সফট কপির মাধ্যমে ওনাদেরকে দিতে হবে। এটা হলো ধরেন অন কাইন্ডস অফ বিলিং ইনফরমেশন, অর্থাৎ আপনার যেই ফ্যাক্টরিটা অডিট করাবেন সেই ফ্যাক্টরির কোন জায়গায় কি কি আছে, টোটাল ডিটেলটা আর কি একটা সফট কপির ভিতরে লিখে টাইপ করে তারপরে এটা আপনার অডিটরকে প্রোভাইড করতে হবে। ধরেন আপনার বিল্ডিংটা 8 তলা একটা হাই রাইজ বিল্ডিং। এই হাই রাইজ বিল্ডিং এর ভিতরে আপনার 8 তলায় কি আছে, 7 তলায় কি আছে। ধরেন 8 তলায় আপনার স্টোর আছে, ডাইনিং আছে, প্রেয়ার রুম আছে, স্টোর থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। তারপর আপনার 7 তলায় কি আছে, কি প্রোডাকশন ফ্লোর আছে, সেটা কি ফ্লোর, এটা কি সুইং ফ্লোর নাকি ডাইনিং ফ্লোর নাকি আপনার প্রিন্টিং ফ্লোর, যে কোনো ফ্লোর থাকতে পারে। এবং সেই ফ্লোরে আপনার প্রোডাকশন প্রসেসটা কি আসলে, বা আপনার যদি সুইং ফ্লোর হয়, সুইং ফ্লোরে কি কি মেশিন আছে, তারপরে কোন রুমের ভিতরে কি কি আছে, এই ফ্লোরের ভিতরে কোন জায়গায় কেমিক্যাল আছে, অথবা আপনার কোন জায়গায় স্টোর আছে, এই ডিটেলটা টোটাল আপনার একটা লিস্টের ভিতরে নিয়ে আসতে হবে। এইটাই হলো মূলত মানে ফ্যাক্টরি প্রোফাইলটা। তারপরে আছে হলো প্রিভিয়াস গডস, ওসিএস, আরসিএস, জিআরএস সার্টিফিকেট অ্যান্ড ফুল অডিট রিপোর্ট।
এটা হলো আমি যদি বলি, এটা হলো যে যদি প্রিভিয়াস কোনো গডসের অডিট হয়ে থাকে, সেই অডিটের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা দিতে হবে এবং সাথে দিতে হবে হলো অডিটের যে রিপোর্ট আছে সেই অডিটের ফুল রিপোর্টটা দিতে হবে। তারপর 3 নম্বরে আছে হলো অ্যাকর্ড অ্যালায়েন্স, বিএসসিআই, সেডেক্স, WRAP রিপোর্ট অর ইকুইভ্যালেন্ট রিপোর্ট। তো এখানে হলো যদি আপনার ফ্যাক্টরিতে অ্যাকর্ড বা অ্যালায়েন্সের যদি অ্যাপ্রুভাল থাকে বা অডিট রিপোর্ট থাকে, সেই অডিট রিপোর্টটা এখানে দিতে হবে। তো অ্যাকর্ড অ্যালায়েন্স যদি এখন নাই, এখন যদি আপনার RSC করা থাকে অথবা যদি আপনার মানে TSB করা থাকে, নিরূপণ করা থাকে, সেই TSBর ক্যাপ ক্লোজের যে রিপোর্ট আছে সেই রিপোর্টটা দিতে হবে। এর পাশাপাশি RSCর যে অডিট রিপোর্টটা আছে সেই অডিট রিপোর্টটা দিতে হবে। এরপর আছে হলো ISO 9001 QMS, তারপরে হলো এই যে EMS এর, তারপরে OHSS এটার সার্টিফিকেট যেগুলো আছে এগুলো দিতে হবে। 5 নম্বরে আছে হলো অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যান স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল যে বিল্ডিং প্ল্যানটা আছে সেই বিল্ডিং প্ল্যানটাকে দিতে হবে। এটা অবশ্যই কলকারখানা অধিদপ্তর অথবা LGD থেকে অ্যাপ্রুভাল থাকতে হবে। তারপরে হলো অ্যাপ্রুভ ফ্যাক্টরি লেআউট বাই ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরি ইভ্যাকুয়েশন প্ল্যান। ফ্যাক্টরিতে যে ইভ্যাকুয়েশন প্ল্যান আছে সেই ইভ্যাকুয়েশন প্ল্যানটা দিতে হবে। সেই ইভ্যাকুয়েশন প্ল্যানটা মূলত ফায়ার সেফটির যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কাছে ইভ্যাকুয়েশন প্ল্যান থাকে। এছাড়া ফ্লোরের ভিতরে ইভ্যাকুয়েশন প্ল্যানটা দেওয়া থাকে। তারপরে এগুলো এখানে 6 নম্বরে যা দেওয়া আছে এগুলো সবই লিগ্যাল লাইসেন্স। লিগ্যাল লাইসেন্সের ভিতরে আছে হলো আপনার অল লাইসেন্স সার্টিফিকেট, যত ধরনের লাইসেন্স আছে সব ধরনের লাইসেন্স দিতে হবে। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ট্রেড লাইসেন্স, ফ্যাক্টরি লাইসেন্স, ফায়ার লাইসেন্স, ভ্যাট, টিন, BGMA, BKMA, আদার্স যদি কোনো মেম্বারশিপ থাকে সেগুলো দিতে হবে। ইম্পোর্ট লাইসেন্স, এক্সপোর্ট লাইসেন্স, বন্ড লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট অফ ফ্যাক্টরিজ, তারপরে হলো জেনারেটর পারমিশন, যেটা মানে বিস্ফোরণ অধিদপ্তর থেকে বা জেনারেটর যে মানে ইনস্টল করার জন্য যে পারমিশনটা নিতে হয় আর কি, সেই পারমিশনটা যদি থাকে। গ্রুপ ইন্স্যুরেন্স অবশ্যই এটা দিতে হবে। ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফিকেশন টেস্ট রিপোর্ট, এটাকে আমরা ড্রিঙ্কিং ওয়াটার টেস্ট রিপোর্টও বলে থাকি, এটা আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। বয়লার সার্টিফিকেট, যদি আপনার ফ্যাক্টরিতে বয়লার থাকে বয়লার সার্টিফিকেট দিতে হবে। বয়লার অপারেটরের সার্টিফিকেট দিতে হবে। আপনার বয়লার যে অপারেটর আছে সে অবশ্যই সার্টিফিকেটধারী একজন অপারেটর হতে হবে এবং তার সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান কম্পিটেন্সি সার্টিফিকেট এটাও দিতে হবে। যারা ইলেকট্রিক্যালে যাদের সার্টিফিকেট আছে তারাই শুধু ইলেকট্রিশিয়ান হিসাবে থাকবে এবং তাদের সার্টিফিকেট সহ পার্সোনাল ফাইল যেটা আছে ওটাও অডিটরকে দিতে হবে। তারপরে হলো আপনার প্রোডাকশন যে ফ্লোর আপনার প্রসেস আছে সেই প্রসেসের ফ্লো চার্টটা এটা দিতে হবে ফর অল প্রসেস। অল প্রসেস বলতে যেটা বোঝানো হয় সেটা হলো আপনার র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফিনিশ গুডস পর্যন্ত, অর্থাৎ র ম্যাটেরিয়াল আপনি ফ্যাক্টরিতে ইন থেকে শুরু করে একবারে ফিনিশ গুডস বের করা পর্যন্ত যতগুলো প্রসেস আছে প্রত্যেকটা প্রসেসই আপনাকে এখানে দিতে হবে। তারপরে হলো মেশিন লিস্ট, প্রসেস ওয়াইজ আপনার ক্যাপাসিটিজের রিপোর্ট এটাও দিতে হবে। আপনার প্রত্যেকটা মেশিনের লিস্ট দিতে হবে। তারপরে হলো প্রসেস ওয়াইজ সেই মেশিনে যে সমস্ত প্রসেসগুলো ইউজ করা হয় সেই প্রসেস ওয়াইজ যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির রিপোর্টটাও দিতে হবে। ক্যাপাসিটি বলতে হলো আপনার পার ডে আপনি কত মানে প্রোডাকশন করেন বা পার মান্থ কত করেন, এটার যে আপনার যে ক্যাপাসিটি যে রিপোর্ট আছে সেটাও দিতে হবে। বিল্ডিং শেড ডেসক্রিপশন, টোটাল ল্যান্ড অ্যান্ড অকুপেন্সি এরিয়া, এটাই হলো ওই যে আমি প্রথমে যেটা বলছিলাম যে বিল্ডিং আপনার যে বিল্ডিং অথবা শেড যদি থাকে এটার যেই টোটাল ডেসক্রিপশন টোটালটা দিতে হবে। পাশাপাশি আপনার কোন ফ্লোরে কতজন ম্যান পাওয়ার কাজ করতেছে বা কোন ফ্লোরে কত অকুপেন্সি আছে, অকুপেন্সি বলতে ম্যান পাওয়ারই বোঝায় আর কি, আপনার কোন ফ্লোরে কত আপনার অকুপেন্সি আছে, অর্থাৎ লোড ক্যালকুলেশন সহ যা আছে টোটালটাই এখানে আপনার দিতে হবে। প্রসেস ওয়াইজ ম্যান পাওয়ার লিস্ট দিতে হবে। প্রসেস ওয়াইজ ম্যান পাওয়ার লিস্ট বলতে হলো ফ্যাক্টরিতে কোন প্রসেসে কতজন লোক কাজ করতেছে, ধরেন আপনার প্রোডাকশনে এতজন, ফিনিশিংয়ে এতজন, কোয়ালিটিতে এতজন, মেনটেনেন্সে এতজন, এরকম যে সমস্ত ডিপার্টমেন্টে আপনার লোকজন কাজ করে সেই প্রসেস ওয়াইজ আপনাকে ম্যান পাওয়ারের লিস্ট দিতে হবে। এমপ্লয়ের একটা ডিটেলস দিতে হবে যেখানে টোটাল ম্যান পাওয়ার থাকবে, মেল ফিমেল আলাদা করে দিবেন
আর আপনার ফ্যাক্টরি যদি শিফট ওয়াইজ হয়, যেমন অনেক ফ্যাক্টরিতে এ শিফট, বি শিফট, সি শিফট হয়, তো সেখানে 4টে শিফট আপনারা আলাদা করে দিবেন, যে জেনারেল শিফটে এতজন, এ শিফটে, বি শিফটে, সি শিফটে এতজন করে লোক কাজ করে, সেখানে টাইম এবং পার্সন টোটালটাই উল্লেখ থাকতে হবে। তারপরে হলো সেপারেশন, আইডেন্টিফিকেশন, ট্র্যাকিং, প্রোডাকশন হ্যান্ডেলিং প্রসেস, যে আপনার প্রোডাকশন যে হ্যান্ডেলিং যে করেন সেই প্রসেসটা আপনাকে আপনার ওদেরকে প্রোভাইড করতে হবে। প্রসেস ওয়াইজ স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম, অর্থাৎ আমরা যেটা এসওপি বলি আর কি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এই প্রসিডিউরটা আপনাকে দিতে হবে। অল প্রসেস স্ট্রাকচারাল টেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যেটা মেকানিক্যাল সিস্টেম অ্যান্ড রেগুলার পেস্ট কন্ট্রোল রেকর্ড কপি, অর্থাৎ আপনার ফ্যাক্টরিতে যদি কখনো পেস্ট কন্ট্রোল করা হয়, সেই পেস্ট কন্ট্রোলের অবশ্যই রেকর্ড আপনাকে রাখতে হবে এবং সেটা ওদেরকে প্রোভাইড করতে হবে। পেস্ট কন্ট্রোল হয়তো আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। পেস্ট কন্ট্রোল বলতে যেটা বোঝানো হয় সেটা হলো, ধরেন আপনার ফ্যাক্টরিতে মশার উপদ্রব অনেক বেশি, অথবা সাপ বিচ্ছুর উপদ্রব বেশি, তো এই জন্য আমরা অনেক সময় বাইরে থেকে সাপ্লায়ার এনে পেস্ট কন্ট্রোল করাই, এবং পেস্ট কন্ট্রোলের মাধ্যমে এগুলা আমরা মশা, মাছি, তারপরে হলো ইঁদুর, সাপ, এগুলো যদি থাকে ফ্যাক্টরিতে, পেস্ট কন্ট্রোলের মাধ্যমে এগুলো আমরা তাড়াই আর কি। তো এটাকে বলে পেস্ট কন্ট্রোল। এই পেস্ট কন্ট্রোলটা আপনারা, এটার একটা লিগ্যাল সিস্টেম আছে, এই সিস্টেম ওয়াইজ এই পেস্ট কন্ট্রোলের রেকর্ডটা আপনাদের রাখতে হবে। তারপরে হলো ট্রান্সপোর্ট ভিকেল, তারপরে হলো স্টোর এরিয়া, মেশিনারি ক্লিনিং প্রসিডিউর, এগুলো আপনাকে দিতে হবে। অর্ডার ওয়াইজ ট্রান্সপোর্ট ভিকেল, স্টোর এরিয়া, মেশিনারি ক্লিনিং যে রেকর্ড আছে এটাও আপনাকে দিতে হবে। অ্যাপ্রুভাল সাবকন্ট্রাক্টর ফ্যাক্টরি অ্যান্ড সাপ্লায়ার লিস্ট, আপনার যদি ফ্যাক্টরিতে সাপ্লায়ার থাকে বা অ্যাপ্রুভ করা সাবকন্ট্রাক্টর থাকে, আমরা যে সাবকন্ট্রাক্ট দিয়ে অনেক সময় কাজ করি, সেই সাবকন্ট্রাক্টর লিস্ট আপনাকে দিতে হবে। সাবকন্ট্রাক্টর অ্যান্ড সাপ্লায়ার ইভ্যালুয়েশন অ্যান্ড সিলেকশন প্রসিডিউর যদি থাকে অবশ্যই এটা দিতে হবে। প্রসিডিউর এগ্রিমেন্ট উইথ সাবকন্ট্রাক্টর, আপনারা যদি সাবকন্ট্রাক্টরের সাথে কাজ করেন ফ্যাক্টরিতে, তাহলে অবশ্যই তাদের সাথে আপনাদের একটা প্রসেস আছে এবং তাদের সাথে আপনারা অবশ্যই একটা এগ্রিমেন্ট করেন, সেই এগ্রিমেন্টের কপিটাও এখানে তাদেরকে প্রোভাইড করতে হবে। রিস্ক অ্যানালাইসিস, টেবিল রেকর্ড, গডস, এটা গডসের একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডে 2.4, তারপরে 14, 2.4, 15, 2.4, 16, এই টেবিলগুলো ওদের একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে রিস্ক অ্যানালাইসিস। এই রিস্ক অ্যানালাইসিসের এই টেবিলটা আপনারা বের করে এটাও ওনাদেরকে মানে প্রোভাইড করতে হবে। তারপরে হলো রিস্ক অ্যানালাইসিস, টেবিল রেকর্ড, জিআরএস 4.6 স্ট্যান্ডার্ড, এগুলো দিতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট দিতে হবে। আমি এই চেকলিস্টটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আসলে অনেকগুলা মোটামুটি প্রসেস আছে, আমি সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আমি এর মধ্যে থেকে সব দেখাবো না, কিছু স্কিপ করে নিই। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে যে আপনার নেম অ্যান্ড ডেজিগনেশন অফ ইএমআর, এই ইএমআর যে আছে এনভায়রনমেন্টের যেই লোক থাকবে তার অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার, সোশ্যাল কমপ্লায়েন্স যে রেসপন্সিবল পার্সন আছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। পার্সোনাল ফাইলও দেখতে যেতে পারে, সেটা আপনাকে অবশ্যই দেখাতে হবে। নেম, ডেজিগনেশন, সোশ্যাল কমপ্লায়েন্স রেসপন্সিবল, তারপরে হলো অন্যান্য যারা স্পেশালি ফায়ার অফিসার, তারপরে হলো ডক্টর, তারপরে ইলেকট্রিশিয়ান, বয়লার অপারেটর, এদের আসলে পার্সোনাল ফাইল অনেক সময় দেখতে চায়। আচ্ছা, তারপরে হলো ট্রেনিং রেকর্ড যদি থাকে, অর্গানিক গুডস প্রোডাকশন অ্যান্ড হ্যান্ডেলিংয়ের ট্রেনিং রেকর্ডটা দেখতে ওনারা দেখতে যেতে পারে, এটা দেখাতে হবে। লাস্ট কন্ডাক্ট ট্রেনিং ডেট, ফার্স্ট এডের যে ট্রেনিং আছে সেটা লাস্ট যে ট্রেনিংটা করেছেন সেই ট্রেনিংয়ের রেকর্ডটা দেখাতে হবে। লাস্ট কন্ডাক্ট ফায়ার ফাইটার যে ট্রেনিং করেছেন সেই ট্রেনিংয়ের ডেট দেখাতে হবে। লাস্ট ফায়ার ডিলের যে রেকর্ড আছে সেই রেকর্ড কপি দেখাতে হবে। তারপর হেলথ অ্যান্ড সেফটি যে ট্রেনিং করানো হয়েছে লাস্ট যে ট্রেনিংটা সেটা দেখাতে হবে। পিপি ট্রেনিং, এই ধরনের যত ধরনের ট্রেনিং আছে সোশ্যাল কমপ্লেন্স রিলেটেড সব ধরনের ট্রেনিং এখানে দেখাতে হবে।
তারপর হলো স্টাফ ট্রেনিং রেকর্ড কেমিক্যাল হ্যান্ডলিং প্রসেস হেলথ সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট যেটা আমরা হীরা নামে চিনি। তারপরে হলো WPC কমিটি লিস্ট লাস্ট মিটিং মিনিটস এগুলোর সফট কপি দিতে হবে। তারপরে যদি বলি এখানে স্যাম্পল লেভেল কপি অ্যাজ পার গডস কালার প্রিন্ট অন কোম্পানি লেটার প্যাড উইথ সিল অ্যান্ড সাইন। কোম্পানির যে কপি আছে সেই কপিতে সিল সাইন দিয়ে তারপরে ওটা দিতে হবে। এটা হচ্ছে স্যাম্পল লেভেল কপি অ্যাজ পার গডস RCS GRS এর যে কোম্পানির যে প্যাড আছে সেই প্যাডে এটা দিতে হবে। তারপরে আরো অনেক কিছু আছে, এখানে যা যা দেওয়া আছে মোটামুটি সবকিছুই দিতে হবে। তারপরে হলো যদি কেমিক্যালের কিছু বলি, আপনারা এটা চেকলিস্টটা ভালো করে পড়ে নেবেন। ভালো করে পড়লে আপনারা অনেক কিছু এই জায়গা থেকে জানতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে যেই ডকুমেন্টগুলোর কথা বলা আছে এটা স্ব ডিপার্টমেন্টের যে লোকজন যারা আছেন আপনারা এই ডকুমেন্টগুলো দেখলে আপনারা চিনতে পারবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টই ফ্যাক্টরি মেনটেন করে। এখানে আর একটা আছে হলো, যেমন আমি যদি বলি এয়ার নয়েজ টেম্পারেচার অ্যান্ড লাইট টেস্ট রিপোর্ট যেগুলো আছে এই রিপোর্টগুলো আপনাকে রেডি করে রাখতে হবে। এগুলো আসলে GRS এর RCS অর্থাৎ গডসের অডিট এগুলো দেখে। স্যালারি শিট এই স্যারে যেগুলো দেখে তার মধ্যে আছে হলো স্যালারি শিট টাইম রেকর্ড এগুলো আপনাকে দিতে হবে। তারপর ম্যাটারনিটি বেনিফিট পেমেন্ট ফাইল ফাইনাল সেটেলমেন্ট যেগুলো আছে এই ডকুমেন্টগুলো দিতে হবে। তারপর হলো আর্নলিভ বেনিফিট পেমেন্ট ডকুমেন্ট এগুলো আপনাকে দিতে হবে। তারপর পলিসি যদি আসছি, পলিসির কথা যদি বলি, পলিসির ভিতরে আছে হলো ফোর্স লেবার পলিসি বন্ডেন্ট লেবার পলিসি ইন্ডাস্ট্রিয়াল লেবার পলিসি প্রিজন লেবার পলিসি এগুলো চাইল্ড লেবার পলিসি এগুলো অনেকগুলো পলিসি আছে। হেলথ আর সেফটি পলিসি আছে। ওয়েজেস অ্যান্ড বেনিফিটস অ্যান্ড টার্মস অফ এমপ্লয়মেন্ট ওয়ার্কিং অর হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ সোশ্যাল কমপ্লেন্স ম্যানেজমেন্ট এই ডকুমেন্ট পলিসিগুলো আপনাদেরকে দিতে হবে। তো এই আসলে এই ছিল মোটামুটি আসলে দেখানোর মতো। আপনারা আমি যেগুলো নিয়ে বাকিগুলো নিয়ে আলোচনা করলাম না, আপনারা ওগুলো দেখে নেবেন। এই ডকুমেন্টগুলো মূলত আপনাদেরকে রেডি করে রাখতে হবে শুধু ডকুমেন্টের জন্য। আর ফ্লোর ভিজিটের জন্য অবশ্যই হাউসকিপিংটাকে আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিবেন, হাউসকিপিংটা রেডি করে রাখবেন। তাহলে মোটামুটি একটা ভালো অডিট এবং রেটিংটা ভালো আসবে আশা করা যায়। তো এই ছিল মোটামুটি আজকে আমার ভিডিও। আপনাদের যদি আর কোনো অডিট সম্পর্কে কোনো কোয়ারি থাকে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে জানাতে কোনো কার্পণ্য করবেন না। আর আমাদের মাঝে অনেকেই আপনারা আছেন ভিডিও দেখেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করেন না। আশা করি আপনারা সাবস্ক্রাইবটা করে দিবেন আর মুরাদ হেলথ 360 আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।